তোমরা এখন এই যে ভারতের তারা যুদ্ধ করছো লাদাখে চীন সীমান্তে, সেইখানে গিয়ে যদি এরকম আঁকাবাঁকা ক্রস ফায়ার করো, হবে? চীনের তারা তো তোমাদের পাখির মতো গুলি করে মেরে ফেলবে গো। সবিতা বৌদি বিধবা হয়ে যাবে গো। পরে এই বয়সে কে দেখবে বৌদিকে, বলো? তোমাদের ভালোর জন্য বলছি, এই সামনে যুদ্ধ আছে তোমাদের চীনের সাথে, তো সেইখানে তোমাদের যেটা করা উচিত, তোমাদের এই বিএসএফ এর নজওয়ানরা যারা পিঠ দেখিয়ে বাঙালিদেরকে গুলি করতে পারেনি, তারা কিভাবে চাইনিজ সীমান্তে চায়নাদের সাথে যুদ্ধ করবে গো? তবে এইটা যে আজকে আসছে, আমি সেই জায়গায় আশ্চর্য হয়েছি, সালা মারি বাঙালির এত সাহস আসলো কোথা থেকে? এই বাস তো বাঙালি অলিখিত ভাবে দিচ্ছিল গো, আজকে সত্যি সত্যি বাস কেন হাতে নিল? হ্যালো, এ কিডা? ওরে আল্লাহ, এ দেখো দেখি ব্যাংশ বেঞ্জালা এই কামড়া উঠছে কি, কে? সবিতা বৌদি? ওরে আল্লাহ বৌদি, এই তোমার কি খবর? তুমি বৌদি আসলে একেবারে ভুলিয়া গেছো মোরে। এ কি কি খবরাখবর কি আসলে হচ্ছে কি তোমাকে দেশে? ওরে সুবহানাল্লাহ, কি বলছো? পিডাইছে? বাঁশ দিয়া পিডাইছে? আহা, এ বাংলাদেশের সওয়ালেরা, তুমি শিওর বলছো বৌদি? 24 পরগনায়, উত্তর উত্তর উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গে? ওরে আল্লাহ, কি একদম এই বাঁশপুরার কি বরাক বাঁশ দিয়া পিডাইছে? দেখো দেখি কাজ কারবার। এই কি আসলে এক কাম করো, এই তোমরা একটু পূজা টুজা যজ্ঞমজ্ঞ ভালো করিয়া করো। মনে হচ্ছে তোমাদের উপরে রাশিটা ভালো যাচ্ছে না। কয়দিন আগে দেখলাম এই যে চায়নার বর্ডারে এই পিডাপিডি শুরু হয়েছে, লাঠি দিয়ে পিডাইছে। এই হেদিনকা আবার কি আসলে কি সমস্যা কি? এ শুধু কাজে মানুষের সাথে লাগতে আসো কেন? তোমাদের তো বোঝা উচিত যে সময়টা ভালো না। এ বাঙালি গো, তোমরা কি মানে বর্ডারে গেলেই কি তোমরা পিডাইতে চাও, সেই কারণে পিডাইছে? বৌদি এগুলা সাইডরা দিতে বলো তোমাদের দেবরদেরকে, ব্লুটুথ দেবরদেরকে। এই বাংলাদেশের আমজনতা কিন্তু সেইটা। আসসালামু আলাইকুম। কি কেমন আছেন দাদা? ওরে দাদা, আজকে এমন এক খবর বলবো যে খবর শুনে সালা আপনার একদম নিন্দ উড়ে যাবে। আমি কাসাম সে বলছি, আপনার নিন্দ উড়িয়ে দেবো আমি। তো দাদা, আমার এই পুরো খবর জুড়ে থাকবেন, ভালো মন্দ দুইটা মিঠাই মন্ডা খাবেন, আর আমাদের সাথে কিছু কথা শেয়ার করবেন। আজকে আমাদের খবর জুড়ে থাকছে দাদা আমাদের পাশের দেশ ভারতের কয়েকটা নিউজ, আর যে নিউজগুলাতে একটু সমালোচনার বিষয় আছে। আর ভারতের একটা মিডিয়া দাদা এনডিটিভি, তো এনডিটিভির একটা খবরে এমন একটা খবর তারা বানিয়েছে, যে খবর বানিয়ে বাংলাদেশকে সালা মাইরি একদম বাংলা মায়ের দামাল ছেলে বানিয়ে দিয়েছে। আর তাদের বিএসএফ এর কিছু ভুল ত্রুটি তারা তুলে ধরেছে নিজের অজান্তে। দাদা আমি প্রমাণ করে দিচ্ছি, আপনাদের প্রমাণ করে দিচ্ছি, একটু ধৈর্য ধরে বসেন, মিঠাই খাবেন, চা খাবেন, দাদা খাওয়াই কিন্তু বিদায় করব। তো যাই হোক, শোনেন, ঘটনা হচ্ছে কি, পশ্চিমবঙ্গে ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে বাংলাদেশিদের আক্রমণে 3 বিএসএফ সদস্য গুরুতর আহত হয়েছে মাইরি, আর 2 বিএসএফ সদস্য তারা প্রাথমিক আহত হয়েছে। ঘটনার সূত্র হচ্ছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। তাদের ভাষ্য মতে যে বাংলাদেশের ছেলেরা সেমন মাইরি এমন কেলানো কেলিয়েছে যে এই বিএসএফ সদস্যরা আহত হয়ে হসপিটাল ভর্তি হয়েছে গো। তাদের প্রাথমিক চিকিৎসা চলছে। আর এনডিটিভির খবর যেটা বলছে, বিএসএফ কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে যারা কেলানি খেয়েছে তাদের কথা হচ্ছে বৃহস্পতিবার 2 জুলাই পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বিএসএফ এর বাসঘাটা চৌকির কাছে বিএসএফ সদস্যরা বাঙালির হাতে কেলানি খেয়েছে। তবে এই কেলানি সেই কেলানি না গো দাদা, যে বাসের খবর আপনারা প্রতিনিয়ত শুনছেন, সেই বাস দিয়ে মেরেছে, বরাক বাস দিয়ে, ইয়া মোটা মোটা বরাক বাস দিয়ে। আমি এই খবরটাতে প্রমাণ করে দিচ্ছি দাদা যে এনডিটিভির যে খবরটা আছে গো, সেখানে নানান মিথ্যা আছে আর নিজেদের দেশের দুর্বলতা। আমাদের এই খবর জুড়ে থাকবে মাইরি একদম কসমসে, হ্যাঁ কসমসে, কসমসে কে, কসমসে কে, এই কসমসে কে, কসমসে হচ্ছে ওইটা যে আপনাদের বিএসএফ এর যে নজওয়ানরা যারা আছে এই মুহূর্তে লাদাখ সীমান্তে চীনের সাথে যুদ্ধ করতে যাচ্ছে, সেখানে তাদের আরো প্র্যাকটিস ট্রেনিং দরকার। এই ঘটনা প্রমাণ দিয়ে দিচ্ছি। ঘটনা হচ্ছে যে ওই দিন 2 জুলাই সকাল 10:30টার দিকে 10 থেকে 12 বাংলাদেশি আপনার ভারতের সীমানা মনে হয় ক্রস করেছিল, বা সেইখানে ঢুকেছিল, বা সেখান থেকে বের হচ্ছিল। তো ওই সময় তারা বিএসএফ সদস্যদের সামনে পড়েছিল। বিএসএফ এর সদস্যরা মাইরি বাংলাদেশের ছেলেগুলোকে চ্যালেঞ্জ করেছে, ভেবেছে আমজনতা সে বাঙালি সালা কেলানি খেতে খেতেই তো তোরা আসিস আমাদের সাথে। সেই মেন্টালিটি বিএসএফ ধারণ করে ওই 10-12 জন বাঙালিকে তারা চ্যালেঞ্জ করেছে মাইরি।
তবে তাদের সাথে কিন্তু দাদা তখন আগ্নেয়াস্ত্র ছিল গো, বড় বড় বন্দুক ছিল, বড় বড়, হ্যাঁ, এরকম বড় বড় বন্দুক ছিল। তো চ্যালেঞ্জ করার পরে তাদের ভাষ্য অনুযায়ী, সেই কেলানি খাওয়া বিএসএফ এর ভাষ্য অনুযায়ী, বাঙালিরা তাদেরকে ঘিরে ফেলেছে গো। আচমকা বাঙালি একদম এমন করে ব্যাট দিয়েছে, তারপরে তারা ভয় পেয়ে গেছে। কিন্তু তাদের কাছে তো পিস্তল ছিল, বন্দুক ছিল। বাংলাদেশের বর্ডারে তারা অহরহই গুলি চালায়, সেটা অতীতে আমরা দেখেছি। হাজারো মায়ের বুক খালি করে দিয়েছে মাইরি। কিন্তু আজকে দেখুন, 5 জন বিএসএফ সেনা, সাথে বন্দুক, বুলেট আছে বড় বড়, 10টা বাঙালি ছেলে খালি হাতে তাদের সামনে দাঁড়িয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী এই 10-12 জন ছেলে আচমকা হাতে দা নামক ধারালো অস্ত্র, আর সাথে সেই বরাক বাস, যেই পিটানো শুরু হয়েছে লাদাখে, আর বাঙালি শুরু করেছে বাস দিয়ে। মাইরি বরাক বাস না মুলি বাস সেটা জানি না, যাই হোক বাস দিয়ে নাকি তাদেরকে পিটিয়েছে। এখন এই খবরটার মধ্যে আমি দেখাচ্ছি ভারতের বিএসএফ এর সৈন্যদের যে কত দুর্বলতা আছে। আমি দেখিয়ে দিচ্ছি দাদা, চা ঠান্ডা হয়ে যাবে না, একটু বসেন। ভারতের বিএসএফ এর যারা আছে তাদের ভাষ্য অনুযায়ী যে তারা কেলানি খাওয়ার পরে তারা বন্দুক দিয়ে গুলি চালিয়েছে 5 রাউন্ড। সেই গুলিতে কোনো বাঙালি নিহত হয়নি, কিন্তু আপনার বাঙালিরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে গেছে গো। আদৌ কি খবরটা সত্যি হয়? তাহলে প্রশ্ন হচ্ছে, যদি তাদের সত্যি সত্যি আপনার 5 রাউন্ড গুলি করে, মাইরি তোরা গুলি কোথায় করলি? ওরে সুশীল, ওরে কৌশিক, ওরে ভৌমিক, ওরে সবিতা বৌদির জামাই, তোদের তো খেয়াল রাখতে হবে যে বর্ডারে গুলি চালাতে গেলে এই শত্রুর সিনা বেঁধে কিন্তু গুলি করতে হবে। ঘটনা হচ্ছে, আমি সবসময় আমার ভিডিওতে বলি, ভারতের দাদা বাবুরা যারা আমাকে দেখেন, আপনাদের প্রতি অনেক ভালোবাসা শ্রদ্ধা, কিন্তু ভারতের সাথে আমাদের সবচেয়ে বেশি মাইরি যে জিনিসটা নিয়ে সমস্যা, সেটা হচ্ছে এই বর্ডার, এই কাঁটাতারের ফ্যান্সি। এইখানে প্রতিনিয়ত বাঙালিদেরকে পাখির মতো গুলি করে মারছে গো। 19 থেকে 20 হলেই মারছে, কোনোভাবেই হলে মারছে, যেটা সাধারণ মানুষের কাছে আসলে ভারতের বিরুদ্ধে না হোক, ভারতের বিএসএফ এর বিরুদ্ধে সাধারণ মানুষ বড় ক্ষোভে আছে। বিএসএফ মরলে মানুষ খুশি হয় কেন? কারণে অকারণে নির্বিচারে আমাদেরকে মারছো, সেই কারণে যখনই আমরা শুনি কেলানি খাচ্ছে কোথাও, তখন আমাদের কাছে খুশি লাগে, বাট এটা খুশির বিষয় হওয়া উচিত ছিল না। তারপর হচ্ছে আরেক ঘটনা দেখুন, আপনার নরেন্দ্র মোদী, খবরটা আসছে একটা পত্রিকাতে, মাইরি আমি কসম করে বলছি, লাদাখ সীমান্তে যেই গালওয়ান উপত্যকায় আপনার যে সেনারা আহত হয়েছিল, মার খেয়েছে, কয়েকজন তো মারা গিয়েছে, আরো বেশ কয়েকজন আহত হয়েছে। সেই আহত সৈনিকদের দেখতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে অভিযোগ আসছে। আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখছেন, সেখানে হচ্ছে যে আপনার সেনা একটা হসপিটাল, যেটার নাম বলা হয়েছে আপনার লেহর হসপিটাল, মনে হচ্ছে যে লেহর হসপিটালে আপনার লেহর সেনা হসপিটাল, সেখানে মোদিজি গিয়েছিলেন আপনার আহত সেনাদেরকে দেখতে। কিন্তু অভিযোগ আছে যে এটা আসলে সেনা হসপিটাল না, কারণ আপনারা দেখেন যে ছবির উপরে একটা এরকম পরিমিকার একটা কি বলা হয় যে সানসেট দেওয়া আছে, সানসেট না সরি সিলিং সেট দেওয়া আছে হসপিটালে। লেহর সেনা হসপিটালে বলা হচ্ছে যে আসলে এটা তো ছাদ করা, সেখানে কেন আপনার এরকম একটা সিলিং সেট লাগালো হচ্ছে, আর কর্নার একটা সিসিটিভি দেখাচ্ছে। তো সেটা থেকে বলা হচ্ছে যে এটা আসলে মোদি সেই হসপিটালে যায়নি, লাদাখ সীমান্তে ভয় পেয়েছে, এটা হচ্ছে ভেতরে অন্য কোথাও। বাট খবরটা হচ্ছে, আমি দেখিয়েছি আপনাদের এখানে কোথাও থেকে খবরটা আসছে। আর এখানে আরো কয়েকটা জিনিস আছে, একটা হসপিটালের সিনারি আপনি দেখেন, এখানে কোনো রুগী শুয়ে নাই, মোদিজি গিয়েছে ও সম্মান করে হয়তো বসেছে। দ্বিতীয়ত কোনো নওজোয়ানের পাশে কোনো কিছুই, পানি, ফল বা আসলে কোনো কিছুই ছিল না। প্রশ্ন করা হচ্ছে যে তাদের আসলে যে একটা ফটো সেশন করে বোঝানো হচ্ছিল যে ভারতের প্রধানমন্ত্রী তিনি জনতার সাথে আছে। যুদ্ধ কখনো সমাধান হতে পারে না, বাট কিছু কিছু সময় যুদ্ধের মাধ্যমে নিজেদের সরকারের রাজনৈতিক দল এবং নেতাগুলার মানে এই যে কি বলা হয় যে দেউলিয়াপনা, সেটা প্রকাশ ওরে আমার বাংলা চলে আসছে। যাই হোক, আমি আবারও বলি, এই ধরনের মৃত্যু কখনোই কাম্য না, কিন্তু যখন আসলে দেয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ প্রতিবাদ করতে শিখে। ভারতের মোদিজি বা ভারতের সাধারণ মানুষদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, বাট যখন দেশ, রাষ্ট্র এবং পারস্পরিক বিনিময় লেনদেনের বিষয়টা আসে, যখন সেইখানে দেখি স্বেচ্ছাচারিতা, স্বৈরচারিতা, তার উপর সিনাজুরি, বিশেষ করে বিএসএফ এর সেনারা বাঙালিদের মধ্যে এন্টি ইন্ডিয়া একটা মেন্টালিটি ঢুকাচ্ছে বিএসএফ এর একমাত্র, অন্য কেউ না। আমরা ভারতের ছবি দেখি, আমরা ভারতের সাথে লেনদেন করি, ব্যবসা বাণিজ্য আছে, কিন্তু বিএসএফ সেনাদের আপনার মনে করেন যে লাগামহীন কর্মকাণ্ডের কারণে সাধারণ বাংলাদেশিরা আজকে আপনার
অনেকের ভারতের বিরুদ্ধে একটা মেন্টালিটি কাজ করে। এটা ভালো না। ভারতের যারা সাধারণ মানুষ আছেন, আপনাদের সরকারের কাছে আপনাদের দাবি করা উচিত বিএসএফ সেনাদেরকে কন্ট্রোল করা, নয়তো চীনের লাদাখ সীমান্তে যেটা শুরু হয়েছে, বাংলাদেশের 24 পরগনায় যেটা শুরু হয়েছে বাঁশের খেলা, সেটা হয়তো আরো সামনের দিকে বাড়বে, আরো ভয়াবহ আকার ধারণ করবে, যেটা দুই দেশের জন্য ক্ষতিকর হবে। আমাদের উচিত এগুলোকে নজরদারি করা। আর আমাদের বাংলাদেশের যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো, এমন কোনো ঘটনা না করা যে আপনি ওই দেশের সীমান্তে মানে অবৈধভাবে অনুপ্রবেশ করবেন না, বৈধভাবে প্রবেশ করেন। অবৈধভাবে চোরা কারবারি লেনদেন এগুলো করবেন না। হয়তো আজকে আপনি পিটেছেন, কালকে আবার কপাল খারাপ হলে আপনারা গুলি খেয়ে মরতেও পারেন। সো বি কেয়ারফুল। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।